পৌরাণিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি গঙ্গার অপর নাম ভাগীরথী গঙ্গা। ভগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। ভগীরথের সেই ঐকান্তিক প্রচেষ্টা ও পথ প্রদর্শনের মাধ্যমে গঙ্গা পৃথিবীতে প্রবাহিত হন। রাজার নাম অনুসারে তাই গঙ্গার অপর নাম ভাগীরথী গঙ্গা। রাধা সাগরের ৬০,০০০ পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হন। তাদের আত্মার মুক্তির জন্য গঙ্গার পবিত্র জল প্রয়োজন ছিল। রাজা ভগীরথ বহু বৎসর ধরে কঠিন তপস্যা করে ব্রহ্মা শিবকে সন্তুষ্ট করেন। তার ফলশ্রুতিতে গঙ্গার তীব্র বেগ সহ্য করার জন্য দেবাদিদেব শিব নিজেই জটায় গঙ্গাকে ধারণ করেন। ভগীরথ নিজে রথ চালিয়ে গঙ্গার পথ নির্দেশ করেন, তাকে পাতালে নিয়ে যান এবং পূর্বপুরুষদের উদ্ধার করেন। এমনই অলৌকিক কাহিনী সুধী ভক্ত সজ্জন আসছে আগামী পহেলা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ আগস্ট বুধবার রায়েরমহল সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অবস্থিত পুকুরের পুনঃখনন এবং সংস্কার সমাপ্ত হয়েছে। সেই উপলক্ষে আসছে আগামী পহেলা ভাদ্র বুধবার গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষান্তে প্রসাদের ব্যবস্থা আছে এবং যুগল প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। উক্ত এই মহতী গঙ্গা পূজায় আপনার সবান্ধবে আমন্ত্রণ রইল।